আজকে কিন্তু মোটেও আমার মন ভালো নেই। আর কি কারণে মনটা ভালো নেই সেটা আপনাদের সাথে শেয়ার করতেই কিন্তু চলে আসলাম। না, আজকে কোনো গল্প নিয়ে আসিনি। আজকে আমার এই তো দেখতেই পাচ্ছেন কি শখের কতগুলো ধনিয়া পাতা লাগানো ছিল। আমি 2 থেকে 3 দিনের জন্য আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। ঠিক তখন এখানে পানি দেওয়া হয়নি আমার গাছগুলোতে। 2টা 3টা ধনিয়া পাতা গাছ যা ছিল সব মরে গিয়েছে। ইভেন আমার করলা গাছটাও মরে গিয়েছে। আর পুঁইশাকগুলো একটু মোটামুটি আছে এখনও, যদিও খুব খারাপ লাগছে, মনটা খুবই খারাপ লাগছে। কিছু বলার ছিল না, কি আর বলবো। এটা দেখে আজকে 2 দিন যাবৎ আমার মনটা খুবই খারাপ। কারণ আমি একটু গাছ লতা পাতা এগুলো প্রিয় মানুষ, তো সবুজ খুব ভালো লাগে। তো আমি আমার বারান্দায় একটু সবুজ দিয়ে ভরিয়ে রেখেছিলাম কয়েকটা দিন, কিন্তু 2টা দিনের বেড়াতে গিয়ে আমার এই অবস্থাটা হয়ে পড়লো। তাই এজন্য এখন আর কিছুই ভালো লাগছে না, বুঝতেও পারছি না আমি কি ভয়েস দেব। সবাই কেমন আছেন? আমার কথা তো বললাম, না বললেই না হয় আমার কথা। তারপরে মন খারাপ নিয়ে কিছু শাক নিয়ে এসেছিলাম কিনে। এটা ছিল পালং শাক, তো ওই শাকগুলো কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে কেটে নিলাম। এখন এগুলো আমি এর পাশাপাশি কিছুটা ধনিয়া পাতা কিনেও এনেছিলাম। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কিন্তু আমার ধনিয়া পাতাগুলো সব স্পেশাল কাজে ইউজ করে থাকি, গাছেরগুলো। আর যেগুলো কিনে আনি সেগুলো তরকারিতে সচরাচর ব্যবহার করি। তো মন খারাপ নিয়েই কি করব, আর কিছু করার ছিল না। এইখানে দেখতে পাচ্ছেন একটু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভেজে খাবো। আমি ফুলকপি ডিম দিয়ে অনেক সুন্দর করে ডিম দিয়ে চুবিয়ে ভাজি, কিন্তু আজকে মন খারাপের জন্য কি করেছি নিজেও জানি না। ফুলকপিগুলো কোনো মতো দিয়ে তেলে ছেড়ে দিয়েছিলাম, তো তেমন একটা ভালো হয়নি। আর এইখানটাতে বাবুকে আমি একটু রুটি দিয়ে চা খাওয়াবো, তাই চা করে নিয়েছি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় কিছু না কিছু তাকে খাওয়াতে হয়, তো তাকে রুটি খাওয়াচ্ছিলাম। কিন্তু আমার কিন্তু রুটি খেতে একদমই ভালো লাগছিল না, মনটাও খুব খারাপ ছিল। তারপরে চলে গিয়েছিলাম বারান্দায় একটু ঘুরতে। ঘুরে দেন ছাদে থেকে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, আমার কাপড়গুলো শুকাতে হবে। শুকিয়ে সেই কাপড়গুলো আমি সন্ধ্যার পর নিয়ে আসি ধুয়ে দিলে। তো কাপড়গুলো নিয়ে আসার পরে এই তো দেখতে পাচ্ছেন আমার আম্মু আমার জন্য 2টা ড্যানিশ নিয়ে আসছে। আর ড্যানিশগুলো কিন্তু আমাদের এখানে একটা লাইভ বেকারি হয়েছে, সেই লাইভ বেকারি থেকে আনা। আর ড্যানিশগুলো কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। সাধারণত এভাবে নর্মাল দোকান থেকে আনা ড্যানিশ এতটা ভালো হয় না। সো আমার কিন্তু অসাধারণ লাগে। এই খাবারটা কে কে খেয়েছেন, কার এলাকায় কি বলা হয় অবশ্যই আমাকে জানাবেন। এটার ভিতরে অনেক নারকেল চিনি দিয়ে প্যাটিসের মতো আর কি একটু লেয়ার লেয়ার করা থাকে। তারপরে এটা ছিল তার পরের দিন সকালবেলা, দুপুরবেলা। তো আমার হাজব্যান্ড আমাকে ডাল এনে দিয়েছিল, ডাল শেষ হয়ে গিয়েছিল, তাকে ডাল নিয়ে আসতে বলেছিলাম। তারপরে এখানে কতগুলো কাজ নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেকগুলো গাজর নিয়ে এসেছি আমার হাজব্যান্ড। প্রায় 2 থেকে 3 কেজি গাজর ছিল, তো সেই গাজরগুলো আমি ছিলে নিয়েছি আর কুচি কুচি করে কেটে এগুলো আমি ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু সারা বছরই নুডলস খাওয়া হয়, তো এগুলো আমার 3 থেকে 4 মাস অনায়াসে চলে যাবে। আর আমার খুবই ভালো লাগে ডিপ থেকে বের করে জাস্ট একটু ভেজে নুডলস রান্না করা যায়। আর এভাবে তো দেখা যায় কাটা কুটা অনেক কষ্ট হয়ে যায়, তো এটার জন্য এখন আমি এনে বেশি করে এভাবে রেখে দেব, সারা বছর খাবো। তারপর একটু আঙ্গুর নিয়ে আসছিলো ওর পাপা, আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া, তো সেই আঙ্গুরটা একটু নিয়ে ধুয়ে খেয়ে তারপর বাকিগুলো জালিতে ঢেলে রাখলাম। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।